বন্ধুরা, গুড আফটারনুন। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই তো গাছে জল দিচ্ছে, আর আমি সব চিরুনিগুলো গরম ফ্যানে সাবান দিয়ে ভিজিয়ে দিয়েছি, পরিষ্কার করব। আর তোমাদের দাদাভাই মনাকে বললো পাম্পটা চালাতে, স্নান করবে। এখন মনা পাম্পটা চালাবে, আর তুমি মনা চান করবে, তোমাদের দাদাভাই চান করবে, আমি চান করবো। আর তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফ্রিজে জায়গা মতন রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে লাউটা নিয়ে এনেছে, আর কাঁচকলা এনেছে, আর এর থেকে এটা হচ্ছে দুটো কাঁচকলা, তিনটে কাঁচকলা এনেছিল, আর একটা কাঁচকলা আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে ধনে দিয়ে, আদা বাটা দিয়ে তরকারি করেছি। আর এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত গড় দিয়েছি। এদিকে ডাল সিদ্ধ হয়েছে, টক ডাল করব। আর এদিকে হচ্ছে কলা আলুর তরকারিটা হচ্ছে, নামাবো। উনি এখনো গাছে জল দিচ্ছে। গাছগুলো মনে ভাব যা আমাদের শরীরটা যেন কি ঠান্ডা করে দিচ্ছে। আর এই যে আমি গরম ফ্যানে সাবান দিয়ে চিরুনিগুলো সব ভিজিয়ে দিয়েছি, এগুলো ধুয়ে নেব। রেডিওটা ওখানে দেখছো, একটু আগে গান শুনেছি, এই রেডিওটা ওখানে আছে, আবার বিকালে চালাবো। এই স্ট্যান্ডগুলো তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে, এগুলো পেতে টেবিলে, তারপর আমি খাবার দাবার রাখি। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। মনার চান হয়েছে, তোমাদের দাদাভাই চান করছে। ভাত, টক ডাল, আর মাছের ডিমের বড়া। তোমাদের দাদাভাই মাছের ডিম এনেছিল, মাছের ডিমের বড়া। আর এই যে কাঁচকলা, আলু, টমেটো, জিরে ধনে দিয়ে, আদা বাটা, তেজপাতা দিয়ে রান্না করেছি। আর এখন মনার চান হয়ে গেছে। ছোটো গাছে আজকে দুটো ফুল ফুটেছে, কালকে তো 4টে ফুটেছে, আজকে 2টো ফুটেছে। আর কলকেও আছে। তো দাদাভাই স্নান হয়ে গেছে, বললাম ফুলটা তুলে দাও। এখন বাজে 5:30। ওয়েদারটা দেখুন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একদম খুব হাওয়া ছেড়েছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। বেশ গাছপালাগুলো দুলছে, আর হাওয়া খুব ভালো লাগছে। এই সারাদিনের পরে এই 5:30টার সময় মানুষ একটু স্বস্তি পাচ্ছে। সন্ধ্যা দিয়ে উঠলাম, এবার একটু দোকানে যেতে বলছে, দোকানে যাব, তারপরে একটু বসবো, তারপরে জামা কাপড় কাজ করবো, বাসন গোছাবো, দাদাভাইয়ের জন্য চা করবো। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বললাম যে কী কী করবো পরপর। ওই যে সন্ধ্যা দিয়ে উঠলাম, আর এখন প্রদীপটা নিভিয়ে ঠাকুর ঘরের গেট বন্ধ করে বেরিয়ে যাব। এক ঝলক তোমাদের ঠাকুরের সিংহাসনটা দেখাই, না দেখালে ভালো লাগে না। তোমাদের সঙ্গে তো শেয়ার করি, না দেখালে ভালো লাগে না। মেয়ে আর আমি একটু টিভি দেখছিলাম, তারপরে আবার লোডশেডিং হয়ে গেছিলো, আবার কারেন্ট এলো। আর মেয়ে বললো যে তোমাকে দোকানে যেতে হবে না, আমি যাব। মেয়ে এখন গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ে আসুক। আর বাইরে হাওয়া আছে, জানি না বৃষ্টি আসবে কি না। দেখো এখনও জানালা বন্ধ করিনি। আর তোমার দাদাভাই এই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে জানালাও বন্ধ করিনি। পাখা চলছে, তোমার দাদাভাই ঘুমাচ্ছে, ওই ঘরে জানালা এখনও বন্ধ করিনি। প্রচণ্ড গরম, কি বন্ধ করবো জানালা। এই দেখো তোমাদের দেখাচ্ছে, 8টার সময় কারেন্ট চলে গেছিলো, এখন 8:10। বেশিক্ষণ অবশ্য বন্ধ করে রাখিনি, চলে এসছে তাড়াতাড়ি, কিন্তু বাইরে হাওয়া আছে দেখো। আর হাওয়াটা এত মিষ্টি, ভালো, খুবই ভালো লাগছে হাওয়াটা। তো পরিষ্কার করেছিলাম, খুবই পরিষ্কার হয়েছে।
তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিজিয়ে দিয়েছিল তখন, মানে ভিজিয়ে দিয়েছিলাম তখন শেয়ার করেছিলাম, আর এখন তো মানে রাখবো ডয়ারে, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো পরিষ্কার হয়েছে। চলে এসছে সামনেই বলে আর ড্রেস ফ্রেস পরেনি, ফুচকা নিয়ে চলে এসছে। আজকে তো শনিবার, ফুচকা তো খাবেই। কিছু নিয়ে নিয়েছি, চিনি, দুধ, চা পাতা, গ্লাসে নর্মাল জল নিয়েছি, ঠান্ডা জল মেশাবো, কাপ, কাছাকাছি চামচ, জলও বসিয়ে দিয়েছি। দুধ গোলা হয়ে গেছে, ওদিকে চা পাতা দিয়ে দিয়েছি, ফুটছে। গলা হয়নি, মানে জলটা কাপের মধ্যে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এই চা হয়ে গেছে, আর এই যে ঠান্ডা গরম জল মিক্স করে চা বিস্কিট তোমার দাদাভাইকে ডাকি, ডেকে দিই। কলের নিয়েছি আর কাপড় নিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করব, বাইরেটা পুরো পুছবো। তো গরম পড়েছে, পাখা ছাড়া একদমই থাকা যাচ্ছে না। পাখা বন্ধ করে দিলে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। প্রথমে তো খবরে শুনলাম রবিবার পর্যন্ত এরকম গরম থাকবে, তারপরে কালকে আবার খবরে শুনলাম যে মঙ্গলবার পর্যন্ত এই গরম থাকবে। আর সকাল 10টা-11টা বাজলেই বিকেল 5টা পর্যন্ত তো মানে কী বলবো, রোদের এক গরম, তারপরে সন্ধ্যেবেলা আর এক গরম, রাত্রিবেলা আর এক গরম। আর শরবত না খেলে থাকা যাচ্ছে না, ঠান্ডা গরম জল মিশিয়ে না খেলে জল খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর তার মধ্যে আবার মানে পাম্পের জল তো খুবই গরম, আর গাও ধুতে হচ্ছে, নয় বিকেলে নয় সন্ধ্যা নয় রাত্রে, কিছু করার নেই। আর অ্যাডভেস্টারে তো ঘরে দুপুরবেলা করে 11টা থেকে একদম খাটে বসতে পারবে না, শুতে পারবে না, আগুনের গোলা পড়ে। বিছানা পুরো, বিছানা, ডাইনিং টেবিল, চেয়ার সব কিছু আগুন। যে কী কষ্ট যে প্রত্যেকটা মানুষের হচ্ছে। বৃষ্টি হচ্ছে না, মাঝে মধ্যে একটু করে বৃষ্টি দিলে তো হয়, তাহলে তো মানুষ শান্তি পায়, কোনো বৃষ্টিই নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাতে আর কিছু করিনি। দুপুরবেলায় বেশি করে রান্না করে নিয়েছিলাম দুবেলার জন্য, সেই জন্য এবেলা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই মানে টক ডাল আর ডিমের বড়া আর কলা আলুর তরকারি, এবেলাও যা খেয়েছি এবেলাও তাই খেয়েছি। মেয়ে খাইনি, মেয়ে বললো মা ফুচকা খেয়েছি, আমি আর খাবো না। আর মেয়ের সঙ্গে তো মানে তখন 3টা আমি ফুচকা খেয়েছিলাম, আর তোমার দাদাভাই আর আমি ভাত খেয়েছি। আর এখন সব কিছুই হয়ে গেছে, এখন ঠাকুরকে প্রণাম করবো, প্রণামটা করে শুয়ে পড়বো। তার আগে ব্লগটা শেষ করি। 12:30 বাজে, আমি দাদাভাইয়ের মনে শুয়ে পড়েছি। আজকে এখানে ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।